দীপ্ত কণ্ঠে ভারতকে জানাই দিতে চাই, তোমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে দাবি করো, আমরা তোমাদেরকে বন্ধু মনে করি না। কারণ যেই নবীর জন্য আমরা দুনিয়াতে এসেছি, সেই নবী আমাদের জীবন, সেই নবী আমাদের প্রাণ। নবীর সাহাবী হযরতে খাব্বাব নেই তো কি হয়েছে, খুবাইব নেই তো কি হয়েছে, হযরতে ওমর আবু বকর নেই তো কি হয়েছে, তালহা খুবাইব নেই তো কি হয়েছে। আমরা নবীর উম্মত, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর নবীর অবমাননা, বেইজ্জতি করতে দেয়া হবে না, হবে না। মুসলমান রাজি আছেন কারা কারা? আল্লাহকে দুহাত তুলে দেখান। खटुरिया मैदाने फुटलो जे एकटा सुंदर गोलाप फूल कुरान हादिसेर तफसीर महफिल कुरान हादिसेर तफसीर महफिल कत सुंदर लागे रे খাটুরিয়া ময়দানে ফুটলো যে একটা সুন্দর গোলাপ ফুল। চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এই গানের পক্ষে, যারা ভিন্ন গানের পক্ষে আমরা তাদের কাছে না। সম্মানিত হাজিরিন, একটি কিতাব জীবন আমার বদলাই দিয়াছে। কিতাবটির নাম কি? কোরআন। ওরা কি বলে যে মেয়েরা দেখতে ভালো, গায়ের রং সুন্দর, তাদের ওপর যাই না করা কোনো ভরসা। আমার ভাগ্যটা যে কত ভালো, মনে প্রেমের জোয়ারে এসেছে। যুবক ভাইরা গানের পাগল আছে কি নাই? আমার ভাগ্যটা যে কত ভালো, মনে প্রেমের জোয়ারে এসেছে। একটি কালো বেইরাম আমার জীবন নষ্ট কইরাছে। একটি কালো চশমাওয়ালা মেয়ে আমায় পাগল করেছে। জোরে কান নাউজুবিল্লাহ। যুবক ভাইয়া গানের পাগল, আমরা উল্টাই দেব। একটি কিতাব জীবন আমার বদলাই দিয়াছে। যে মানুষেরা সবই পড়ে কেবল কোরআন পড়ে না, যে মানুষেরা সবই পড়ে কেবল কোরআন পড়ে না, তারাই কেবল পদভ্রষ্ট, তাও বোঝে না। আমার ভাগ্যটা যে কত ভালো, মোদের ভাগ্যটা যে কত ভালো, মনে কোরআনি জোয়ারে এসেছে। ঠিক না বে ঠিক? মোদের ভাগ্যটা যে কত ভালো, মনে কোরআনি জোয়ারে এসেছে। একটি কোরআন জীবন মোদের পাল্টাই দিয়াছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। একটি কোরআন জীবন মোদের বদলাই দিয়াছে। সেই কোরআন সুন্দর করে বলছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি, আমাদের বিধানদাতা প্রতিপালক হচ্ছেন তিনি, গোটা বিশ্বজাহানের বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের মালিক হচ্ছেন তিনি। চিল্লায় কর আল্লাহু আকবার। তেনার নাম হলো রহমান। সেই রহমান নামে তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন, তিনি তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন। তিনি রহমান, তিনি অত্যন্ত দয়ালু, তেনার অনেক দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সেই রহমান বলছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার কারোর সাহস হবে না। অথচ কুনা মিনহু খিতাবা,
কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে কথা বলার কারোর সাহস হবে না। কারণ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, চিল্লায় কোন আল্লাহু আকবার। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন হাসরের ময়দানে এই কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের অনুমতি ছাড়া আমার সাথে কথা বলবে? কার সাহস আছে এমন? এরপর আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জোরে কোন আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষের রূহগুলো সারিবদ্ধভাবে সেদিন কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সমস্ত ফেরেশতা মণ্ডলীগুলো, আল্লাহ পাকের যত ফেরেশতারা আছে সবগুলো সেদিন কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত মানুষের রূহের ভিতরে, ফেরেশতা মণ্ডলীর ভিতরে আমি আল্লাহ পাকের সাথে কথা বলার কারোর সাহস হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, বিভিন্ন দলে মতের আপনজন দিনদার ভাইয়ের এখানে থাকতে পারেন। এই মাহফিলের জন্য কোনো আওয়ামী লীগের ভাইয়ের কাছে যদি বলা হয়, ভাইজান একটি কোরআনের মাহফিল হবে, 2000 টাকা বা 1000 টাকা একটু দান করেন, ভাই দেয় কিনা? তাহলে ওই ভাইও মাহফিলের জন্য দান করে দেয়। তার মানে কোরআনকে তিনি যে ভালোবাসেন না তা নয়, কোরআনের ভালোবাসা তার ভিতরেও রেখেছেন যিনি। চিল্লায় বলুন তিনি কে? বিএনপির কোনো ভাইয়ের কাছে মাহফিলের জন্য যদি সহযোগিতা চাওয়া হয়, আমার মনে হয় তিনিও ফিরাবেন নাকি? তিনিও সহযোগিতা করবেন। ভিন্ন ধর্মের জামাত ইসলামের ভাইরা, আটরশির ভাইরা, তাবলিগের ভাইরা, সরমনার ভাইরা, হেফাজতের ভাইরা, খেলাফত মজলিসের ভাইরা, যত মানুষের মতে দলে থাকতে পারুক না কেন, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, নবীর ভালোবাসা সবার করে যায়, আসে না নাই? এখানে আল্লাহ পাক কিন্তু কোনো দলকে টার্গেট করে বলেন নাই। আল্লাহ পাক বলছেন, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষের রূহগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, সমস্ত ফেরেশতারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। এতগুলো মানুষের মধ্যে, ফেরেশতাদের মধ্যে আল্লাহর সাথে কথা বলার কারোর সাহস হবে না। আল্লাহ পাক এবার ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ যাকে অনুমতি প্রদান করব, ওই ব্যক্তি ব্যতীত আল্লাহর সাথে কথা বলার সাহস কারোর হবে না। কোরআন বোঝাচ্ছে যে হাসরের ময়দানে কেউ কারোর কাজে আসবে না। সুপারিশ করা তো দূরের কথা, যেখানে আল্লাহর সাথে কথা বলার সাহস কারোর হচ্ছে না। একটু বোঝাতে চাই প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, এটা বোঝানোর অর্থ হলো, হাসরের ময়দানে যেহেতু কোনো মানুষ কেউ কারো কাজে আসবে না, সুপারিশকারী হবে না, তাহলে কিয়ামতের ময়দানে কোরআন আমাদেরকে বোঝাচ্ছেন সবচেয়ে নিষ্ঠুরতার পরিচয় দিবে হলো হাসরের ময়দান। আপনজন কাউকে পরিচয় দিবে না, চিনতে পারবে না। এমনকি যেই জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী মা তুমি কোথায় রইলা রে, আমার গর্ভধারিণী মা তুমি কোথায় রইলা রে। তোমার ছেলে জেলখানাতে, তোমার ছেলে জেলখানাতে কান্দা মরে রে,
আমার জনম দুঃখী মা তুমি কোথায় রইলা রে আমার গর্ভধারিণী মা তুমি কোথায় রইলা রে। সন্তানের আপন মা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার কথা মনে করবে না, বাবার কথা স্মরণ করবে না। একটা নেকির জন্য হাসরের ময়দান কত নিষ্ঠুর হবেন প্রাণপ্রিয় আপনজনের আমার। ওই হাসরের ময়দানে একটি নেকির জন্য যেই মা সন্তানের জন্য কষ্ট করে কম না বেশি, এত কষ্ট করার পরে সেই মা একটা নেকির জন্য যখন সন্তানের কাছে দৌড়ায়, সন্তান ডেকে বলে মা মা বলছেন সন্তান একটি দিকে দিতে পারলে আমি জান্নাতে চলে যাব। সন্তান এক বাক্যে বলবে দুনিয়ায় আমার কোনো মা এবং বাবা ছিল না। ময়দানটি কি দরদের হবে নাকি নিষ্ঠুর হবে? আমার প্রাণ বিনোদিনী ভাইরা, এই নিষ্ঠুর ময়দানে আজকে যেই সন্তানের জন্য সন্তান আবদার করছে বাবা আমাকে হোন্ডা কিনে দিতে হবে, না হলে আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, বাবা দৌড়ায় ওরে সুদের টাকা ধার করিয়া হলেও সন্তানকে খুশি করায়। বাবা খাটুরার জমিনে আসে না নাই। সন্তান দাবি করছে কম্পিউটার কিনে দাও, বাবা শত কষ্ট করে তার আবদার পূরণ করে দিচ্ছে। সন্তান দাবি করছে মোবাইল কিনে দাও, পিতা তার আবদার পূরণ করছে। একটা পর্যায়ে সন্তানের আশা আকাঙ্ক্ষা তার সুখের জন্য সব ব্যবস্থা করে দিচ্ছে, অথচ কোরআন ডেকে বলছেন ও সন্তানের মা, ও সন্তানের বাবা, সন্তানের জন্য যাই করো না কেন, সন্তান যদি মানুষের পূর্বে হয় অমানুষ, ওই সন্তানও কিয়ামতের ময়দানে মা বাবার জন্য কোনো সুপারিশকারী হতে পারবে নাকি? সম্মানিত হাজিরিন, সুতরাং আজকে আমরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, যে সমস্ত যুবক ভাইরা বাবার কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনে শুধু ফ্রি ফায়ার আর পাবজি গেম, যুবক ভাইদের আছে না নাই নেশায় আসক্ত হয়ে আমার যুবক ভাইরা নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন। হোন্ডা কিনে দিয়েছেন, হোন্ডা নিয়ে সন্তান কোথায় যায় দেখার দরকার আছে না নাই? মোবাইল কিনে দিয়েছেন, মোবাইল কোন কাজে ব্যবহার করে দরকার আছে না নাই? যে সমস্ত সন্তানের বাবার টাকায় সন্তানরা অপকর্ম করছে, পাপ করছে, এই পাপের একটি অংশ প্রত্যেকটি পিতামাতার আমলনামায় জমা করে দিবেন। যিনি চিল্লায় বলুন তিনি কে? আল্লাহ। অনেক পিতারা দেখবে গোনা করেছিলাম 500, কিন্তু আমলনামায় জমা হয়ে গেছে 5000। তখন সবগুলো দেখা হবে যে তোমার সম্পদ দিয়ে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সংকটের লোক অবৈধ কাজে ব্যয় করেছে। সুতরাং সন্তানকে মানুষের জায়গা মানুষ করা যাবে না। আমার যুবক ভাইয়ের আগামীর ভবিষ্যৎ এ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার যুবক ভাইদেরকে আগে আসতে হবে। আজকে ইসকন নামক যে জঙ্গি, ইসকন নামক যে সন্ত্রাসী গোষ্ঠী একবার আমার নবীকে গালি দেয়, একবার কোরআনের অবমাননা করে, আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়। যুবকরা ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে নেশায় আসক্ত হয়ে বসে আছো, একটা পর্যায়ে দেখবা ফ্রি ফায়ার গেম খেলার সময় পাবে না। ইসকনের জঙ্গিরা তোমাদের হামলা করে একটার পর একটা যুবকদেরকে বাংলার জমিন থেকে ধ্বংস করবে। সময় পাবে না পালাবার, সময় পাবে পালাবার, ঠিক কিনা বলো মুসলমান? আমার ভাইরা, পার্শ্ববর্তী দেশ আমরা বলি আমাদের বন্ধু রাষ্ট্র, সম্প্রতি কয়েকদিন পূর্বে আমার নবীকে নিয়ে অবমাননা করেছে, নবীর ইজ্জতের উপরে হামলা করেছে। দীপ্ত কণ্ঠে ভারতকে জানাই দিতে চাই, তোমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে দাবি করো, আমরা তোমাদেরকে বন্ধু মনে করি না। কারণ যেই নবীর জন্য আমরা দুনিয়াতে এসেছি, সেই নবী আমাদের জীবন, সেই নবী আমাদের প্রাণ। নবীর সাহাবী হযরতে খাব্বাব নেই তো কি হয়েছে, খুবাইব নেই তো কি হয়েছে, হযরতে ওমর আবু বকর নেই তো কি হয়েছে, তালহা খুবাইব নেই তো কি হয়েছে। আমরা নবীর উম্মত, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর নবীর অবমাননা, বেইজ্জতি করতে দেয়া হবে না, হবে না। মুসলমান রাজি আছেন কারা কারা? আল্লাহকে দুহাত তুলে দেখান।